হ্যাঁ বেটা, তুমি মেসওয়াক করো না শুধু এই কারণে, এটা রসুল করছে দেখে। এটা যদি সিনেমার নর্তকীয় করত, টেলিভিশনের নায়ক যদি দেখাইতো, অ্যাডভার্টাইজের অসভ্য যদি দেখাইতো যে মেসওয়াক করলে ভালো হয়, তো তুমি সেটাই করতে। তুমি ইচ্ছা করে জেনে বুঝে ঠান্ডা মাথায় মেসওয়াক করো না। তুমি ব্রাশ করো, টুথপেস্ট দিয়ে দাঁত মাজো সারা জীবন, কেন? কেন এটা বেঈমান থেকে আসছে, এটা রসুল থেকে আসছে। এই জন্য এটা ছেড়ে দিলাম, পরিষ্কার বলে দিলাম, মদিনার বন্ধু মুহাম্মদ, আমি মূলত তোমার দুশমন, তুমি আমার দুশমন, আমি তোমার লগে নাই। নাই তো বলেন, বলেন এটা এই মিসওয়াক করা এটা হুজুরদের জিনিস না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ? তাইলে দস্তরখান বিছায়া নামাজ পড়েন না কেন? কেন সারা জীবন ডাইনিং টেবিল, চেয়ার টেবিলে ভাত খান কেন? কারণ একটাই, আপনি যখন শুনছেন দস্তরখান বিছায়া সমানভাবে খাওয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর আপনার কলজার ভিতরি সিদ্ধান্ত আমি মুহাম্মদের বিরোধিতা করব, নাউযুবিল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, আমি নবীর দুশমন, এই জন্য আমি দস্তরখান ব্যবহার করব না। তার কি কারণ বলেন? আর কি কারণ থাকতে পারে বলেন? একটা দস্তরখান 10 লাখ টাকা, এই কারণে? তাইলে বলে আমি গরিব মানুষ, আমি দস্তরখান আনমু কই থেকে? এটা কি এরকম কথা? একটা দস্তরখান তো একটা কাপড়কে বলে, সেটা কিনা একজন গরিবের জন্য অসম্ভব। তাহলে কি কারণ বলে? কারণ একটাই, সিদ্ধান্ত আমি রসুলকে কষ্ট দেব। দাড়ি কাটে কেন? যে মুসলমানগুলো দাড়ি কাটে প্রতিদিন, কেন কাটে? কে বলছে? পৃথিবীর, আমি আজকে পর্যন্ত শুনি নাই পৃথিবীর কোন গবেষণায়, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন বুদ্ধিজীবী, পৃথিবীর কোন অমুসলিম আজ পর্যন্ত বলে নাই দাড়ি শেভের মধ্যে সৌন্দর্য আছে, উপকারিতা আছে, কোন গুণাগুণ আছে। এটা কোন পাগলও বলে নাই, কোন মাতালেও বলে নাই, কেউ বলে নাই, কেউ বলে নাই। কেন দাড়ি কাটে? শুধু খামখেয়ালি, শুধুই খামখেয়ালি, শুধু সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িওয়ালা চেহারা রাখতে বললেন কেন? এটাই ফয়সালা, ফয়সালা এটা। নবীর বিরোধিতা করুন, আসল কথা হলো এটা, আর কোনো কারণ নাই, আর কিচ্ছু কারণ। সৌন্দর্যের খানি হয়, কম হয়, এমন কোনো কারণ নাই। আমি তো সবসময় বলি, এটা আপনারাও জানেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে 40 জন নারী, সুন্দরী, রূপসী, একেবারে শাহজাদি, বড় রাজবংশীয় মহিলা, ওনারা যে হাতের আঙ্গুল কাইটে ফেলছিল ওনার সৌন্দর্যের কারণ, এটা জানেননি? কথা বলেন না? এই ইউসুফ নবী সুদর্শন দাড়িওয়ালা যুবক ছিল। তাহলে পৃথিবীর একমাত্র ইতিহাস যে দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন নারী খুশিতে, আনন্দে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলছে। কোন শেবওয়ালা বেড়া থেকে এরকম ঘটনা পৃথিবীতে, চাঁদের দেশেও ঘটে নাই। তাহলে স্পষ্ট প্রমাণিত হলো দাড়িওয়ালা চেহারা সুন্দর, দাড়িওয়ালা যুবক সুন্দর, দাড়িওয়ালা চেহারা সুন্দর, এটাই সুন্দর। অতএব সুন্নাত সুন্দর। আপনি বলেন বসে প্রস্রাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকের পৃথিবীতে, এখনো পৃথিবীতে যত দামি কমট আবিষ্কারই হোক না, হাই কমট, কিন্তু খাড়াইয়া যারা মতে, তারারে এবারে যদি একবারে কুটিপতি হয়, এবারে মানুষ অসভ্য করে। খাড়াইয়া যে মতে যুবক, তারে কেউ ভদ্র বলে না। তুমি যদি পুরা কথা ইংরেজিও কও, এরপরে তুমি অভদ্র। তুমি ফইরা ধূপ দিয়ে লাইছ, তুমি কিছুই পড়ো নাই। আমি তো, আমার এটা মানে মাথাতে ধরে না যে পেশাব করে মানে মুখটা ফানি লয় না, টয়লেট পেপার ব্যবহার করে না,
পয়সা পেশাব করে না, তার ন্যূনতম কোনো শিক্ষা আছে আমার মনে হয় না, এতে কিছু জানে আমার এটা মাথাতে ধরে, আমার তো মনে হয় একটু সরু সরেও চেনে না, এর একারে মানে অপদার্থ দে, পুরো অপদার্থ। এটার মধ্যে কোনো কিচ্ছু নেই, কোনো রুচি, ন্যূনতম রুচি তার ভিতরে নেই, সামান্য জ্ঞানও তার ভিতরে নেই। নাহলে পেশাব করে পানি নেয় না কেন? পেশাব করে এই পুরুষ মাত্রই প্রস্রাবের ফুটা, এটা তার সৃষ্টিগত। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, পুরুষ মানেই একবারে প্রস্রাব শেষ হয় না, এটা তার পুরুষাঙ্গের সিস্টেমটাই আল্লাহ প্রদত্ত এভাবে, যেখান থেকে 2 ফুটা 3 ফুটা প্রস্রাব পরে পড়বে একটু পরে, যার কারণেই এই ঢিলা টয়লেট পেপার ব্যবহার করে একটু অপেক্ষা করা, যাতে বাকিটুকু নিঃশেষ হয়ে যায়। এটা সিস্টেমে, এটা আল্লাহ প্রদত্ত তৈরিটাই, এটা রোগ না, অসুখ না এটা। তাহলে এইটা পরিষ্কার না করে সেইটা টান দিয়ে যে আড়া ধরে, পরের ফোঁটাগুলো কই পড়ে? তে কি আলগা পলিথিন রাখে ভিতরে? সে হবে না, পলিথিন রাখে, তাহলে এটি কই থাকে? তার প্যান্টে, ঠিক কিনা বলেন না? তার লুঙ্গিতে, তার প্যান্টের ভিতর। এখন 6 মাসের একটা বাচ্চা, কুলের বাচ্চা প্রত্যেকের ঘরেই আছে। এই কুলের বাচ্চা যখন পেশাব করে দেয় হাফ প্যান্টের মধ্যে, হে শিক্ষারে কান্দা শুরু করে, তার মারে ডাকে, মা হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট বদলাও, দ্রুত বদলাও। তার মা যদি বলে, আব্বা এই তরকারিটা কদ্দুর নামাই আই, তে আরো জোরে শিক্ষারে, থো তোমার তরকারি, হাফ প্যান্ট বদলাও, এ মুত লইয়া পেশাব লইয়া। আমি বয়স কম হইলে কি, আমার রুচি আছে। আর এই অপদার্থ আমরা, এটার কোনো রুচি নেই। এটা 6 মাসের বাচ্চার আখলাক এটার ভিতরে নাই বেটা। এজন্য যদি হায়া থাকে, শরম থাকে বেটা, লজ্জা থাকে ছেলে, তাহলে প্রস্রাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার করো, ঢিলা কলুক ব্যবহার করো, আল্লাহ তাআলা বুঝ দান করে। আর কেউ যদি মনে করে বাবু আরো যদি কন, আপনি আমারে যে হুয়াদের দেখছেন, আমি লড়তাম না, আমি অপদার্থ, আমি অসভ্যই, আমি নিম্নরুচি, আমার দরকার ভাত, বিরিয়ানি, বন, বিস্কুট, চা, বিড়ি, পান, হতন কতক্ষণ সিটিয়ে ঘুম যাও, এই আমার ঠিক আছে, চলো ঠিক আছে। বাকি এটা জরুরি, এটা সুন্নতের ব্যতিক্রম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুনের ব্যতিক্রম কোনো কিছুই পৃথিবীতে আজ পর্যন্ত সুন্দর হিসাবে সর্বোচ্চ কোনো স্বীকৃতি পায় নাই। যা কিছু সুন্দর তা সুন্নাত, যা সুন্নাত তাই সুন্দর। সুন্নতি জীবন, সুন্নতি সুন্দর, সুন্নতি আধুনিকতা, সুন্নতি সম্ভ্রম, সুন্নতি মর্যাদা, সুন্নতি শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে জীবন সাজান, বরং জীবনের মধ্যে কোনো গন্তব্য থাকে না, পথ হারায় ফেলে। আমরা সেই 42 বছর এখন আজকের দিন পর্যন্ত কোনো দিন চুল নিয়ে টেনশন করতে হয়েছে না। কি করলে আমার চুল আমারে বালা দেখা যাবে মানুষের দ্বারে, এটা নিয়ে আলগা কোনো টেনশন নেই। আমরা জানি চতুর্দিকে সমান রাখা এটাই সুন্নাত, খালাস। এবার গোটা পৃথিবী যদি কই ভালো লাগে তো বালা, গোটা পৃথিবী যদি কই বালা লাগে না তো আমি কম আমারটাই বালা, তোরটি ফিসা দিয়ে দিই। কথা বোঝেন নাই? আমি দাড়ি কাটা নিয়ে আমার কোনো টেনশন নেই, আমি জানি আমার রসুলের সুন্নাত দাড়ি রাখা। এবার গোটা পৃথিবীও যদি কয় আপনারে বালা লাগে তো আমি বালা, তুমি যদি সবাইও বলে আপনারে বালা লাগে না তবুও আমি বলবো আমারটা ভালো, কারণ এটা সুন্নাত। এই জন্য সুন্নাত স্বস্তি দেয়, রসুলের তরিকা মানুষকে স্বস্তি দেয়, আর রসুলের বিরোধিতা মানুষকে অস্থির বানায় ফেলে। হেতে নিজেই বুদ্ধা কুলায় না, একবার চুল এদিকে ফেলায়, একবার ওইদিকে ফেলায়, একবার ওইদিকে ফেলায়, ওই নিজেই বোঝে না ওরে কেমনে সুন্দর লাগে। বেকুব মানুষের তো সুন্দর লাগবে কেমনে? তুমি তো বোঝো না, তোমার নিজেরই তো বেল নাই,
তুমি নিজেই তো বলতে পারো না কোনটা ফ্যান ফিনলে কি সিফা না ডোলা না টাইট না মারু না মাঝগান ছিদ্র, কোনটা ফ্যান ফিনলে তোমারে ভাল লাগে তুমিই তো কইতে পারো। তুমিই তো মাসে 6 মাস এটারে 3 বার বদলাই এলাও, তো তাইলে তোমার নিজেরই বেল নেই, হোক বা নাই, মানুষে তোমারে কি ভালো করবে বলে? এজন্য গুনাহ অস্থির বানায়, অস্থির। নবীর বিরোধিতা অস্থির বানায়। আমার দাদিকে দেখছি কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার মারে দেখছি কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার স্ত্রী কালো বোরকা পরে ঢিলে ঢালা, আমার মেয়েটা কালো বোরকা পরে ঢিলে ঢালা, খালাস, কোনো টেনশন নেই। আমার দাদি, আমার মা, আমার বিবি, আমার মেয়ে, 4 প্রজন্মের পর্দা নিয়ে তাদের কোনো টেনশন নাই। আর যে নারী লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, 8-7 এই টাইট কাপড় পরে, এগুলোর অস্থিরতার কোনো শেষ নাই। কখন কোনটা ভাল লাগে সে নিজেই জানে, সে নিজেই জানে না। এজন্য সুন্নাত স্বস্তি দেয়, নবীর তরিকা তৃপ্তি দেয়, প্রশান্তি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি জীবনে সুখ আনয়ন করে। গুনাহ সুন্নাতের বিরোধিতা সুখ দেয়, তৃপ্তি দেয়। এজন্য আপনারা প্রত্যেকেই এই কথা মেনে নেন, আল্লাহর কথা মেনে নেন। পুরা কোরআনে আল্লাহ বারবার এই কথা বলছে, আমার বান্দা, আমার বন্ধুকে মানো, বন্ধুকে মানো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই সব আয়াতের অর্থ একটাই, আমার বন্ধুকে মানো, আমার রাসূলকে মানো। এর ব্যতিক্রম, এর উল্টা সুন্দরও না, নিরাপদও না, আখিরাতের মুক্তিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে খায় হালাল, ওয়া আমিলা ফি সুন্নাতিন, আমল করে সুন্নত মোতাবেক, ওয়া আমিনান নাসা বাওয়াইকাহু, মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে, দাখালাল জান্নাহ। নবী বলেন, আমি বললাম সে জান্নাতে চলে গেল। এজন্য জীবন যার সুন্নতওয়ালা, নবীর তরিকাওয়ালা, তার ঠিকানা জান্নাত। नक्शे कदम नबी के है, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর কদমের নকশা মতো চললে জান্নাতের রাস্তা মিলে। আল্লাহর সাথে যদি কেউ মিলতে চায় তো রাসূলের সুন্নতের তরিকায় মিলতে হবে। যেন আল্লাহকে পেতে হলে, নবীকে পেতে হলে নবীর তরিকায় অনুসরণ করতে হবে। আপনি বন খাবেন, বিড়ি খাবেন, চা দোকানে গফ করবেন, গান বাদ্য ঢোল তবলা বাজাবেন, রসমি কিছু নিয়ম কানুন পালন করবেন, আর এতেই রসুলের ভালোবাসা পাবেন? হবে না, হবে না। অনুসরণ করতে হবে, জিন্দেগি সাজাইতে হবে। আজকে এটাই কথা, আমরা প্রত্যেকেই চেষ্টা করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করা। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন রজব মাস চলতেছে। রজব মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে আল্লাহর কাছে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নিয়েছিলেন, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এত বড় মর্যাদা সম্পন্ন নবী আমার, এরপরও তাকে যদি আমার কাছে পছন্দ না হয় আর কাকে হবে? কাকে হবে? 7 আসমানের উপরে আল্লাহর আরশে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠাইছেন, দাঁড় করাইছেন, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু এর উপরে আর কিছু নাই, শুধু আমি, আর এর নিচেই আমার পুরা সৃষ্টি। তো ছোট্টবেলায় আপনি যখন জন্ম নিছিলেন, কিতাবে আছে, ছোটবেলায় যখন নবীজি জন্ম নিছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছিল, আমার ছোট্ট নবীকে কোলে নিয়ে গোটা পৃথিবীতে ঘুরায় আনো, আমার সব মাখলুক, আমার সৃষ্টি দেখুক আমার বন্ধুকে কেমন বন্ধু বানাইলাম, বন্ধু কেমন সাজাইলাম, বন্ধুর নাক দেখুক,
চোখ দেখুক, কান দেখুক, আমার বন্ধু কেমন সাজিয়েছে আমি দেখো। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। সাহাবী বলছে, রাসূল আপনার মতো সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখিনি। হাসান ইবনে সাবিত বলছে। তা আবার বলে, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। কেন বানাই, কেন দেখিনি জানেন নবী? কারণ আপনার মতো সুন্দর কাউকে কোন মা, আল্লাহ তাআলা কোন মার গর্ভে এমন বাচ্চা জন্মই দেয় না। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে অনন্য, ইনি সৌন্দর্য আর উত্তম আকৃতিতে অনন্য, এত সুন্দর। তো আল্লাহ বললেন, গোটা মখলুক তোরা দেখ বন্ধু আমি কেমন বানাইলাম। আর আজকে মেরাজে নিয়া আরশ আজিমের উপরে দাঁড় করিয়ে আল্লাহ এবার বললেন, বন্ধু ছোটবেলায় গোটা মখলুক আপনারে দেখছে, এবার সব কিছুর উপরে আইনা আপনারে দাঁড় করাইলাম, এবার আপনি সবাই দেখেন সৃষ্টি আমি কেমন বানাইলাম। সৃষ্টি আমি আমার আসমান দেখেন, জমিন দেখেন, চাঁদ দেখেন, সূর্য দেখেন, গ্রহ দেখেন, নক্ষত্র দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, সাগর দেখেন, নদী দেখেন, পাহাড় দেখেন, মানুষ দেখেন, জন্তু দেখেন, জানোয়ার দেখেন, কীট দেখেন, পতঙ্গ দেখেন। দেখেন এক ছোট্টবেলায় ওরা আপনারে দেখছে, এখন আপনি সব দেখেন। এত বড় মর্যাদা, এত বড় সম্মান আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু সমস্ত মখলুকের উপরে আপনি, আর আপনার উপরে আমি, আপনার কদমের নিচে গোটা সৃষ্টি। তা আল্লাহ বলেন, আমি সিরিয়াল মিলাই দিলাম, সবার উপরে আমি, এরপরে আপনি, এরপরে গোটা মখলুক। যখন 1 2 3 দিলাম, আর সিরিয়াল করে দিলাম। 1 আমি আল্লাহ, 2 আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 গোটা কায়নাত। মেরাজ মানে আপনাকে আপনার পূর্ণ মর্যাদা দেখায়া দেওয়া, বুঝাইয়া দেওয়া, আপনার সর্বোচ্চ সম্মান আপনাকে দিয়ে দাও। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আপনার নবী, তাকে ত্যাগ করা, তাকে ভুলে যাওয়া কেমন হওয়া উচিত, কেমন উচিত? এজন্য দয়া করে আমরা প্রত্যেকে নিয়ত করি ইনশাআল্লাহ সুন্নাত মানব। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেন। ছেলেরা বাবা আবারও অনুরোধ করছি, প্রতিদিন আমি বলি, নওজোয়ান গুনাহ ছেড়ে দাও। মুসলমানের চুল রাখো, এই চুল রাখো না, এগুলো মানুষের চুল না, মানুষের চুল না। বিশ্বাস করো বাবা, তুমি জিজ্ঞাসা করো, কমপক্ষে তোমার যদি একটা ন্যূনতম খোদায় কুদ্দুর বিবেক দিয়া থাকে, তুমি জিজ্ঞাসা করো এটি মানুষের চুল, এগুলা মানুষের চুল না, এগুলা আফ্রিকার জঙ্গলি জানোয়ারের চুল, বন্য জন্তুর চুল। এগুলো দেখেই হয়তো গবেষণা করছে যে আসলে মানুষ না বান্দর। এটা ওই বেটার টেনশন আসার কারণও হইতে পারে, এটা একটা কারণ। নাহলে হেঁটে কা জঙ্গলে গেল, বান্দরের কাছে কা গেল। আমার মনে হয় এরম কিছু চুল দিয়ে কেমন হয়েছে কি, অনেক লোক দিয়ে কেরম কেরম জানি, একটু বিষয়টা একটু ভালো করে যাচাই করা দরকার। এরপরে বান্দরের কাছে গিয়ে কইছে, ভাই সাহেব আমার একটু দেখেন, সে চিনেননি? বান্দরে দেখে হ চিনছি তো, আপনি তো আমরার লগে আসিলেন, কত আপনি হেনে গেলেন কেন? আমারও তো কথা, আমি তো আসিলাম আপনার লগে, আমারও এখানে নিল কেন? কোম্পানিগঞ্জ আনলো কেন? আমারে গুঞ্জর আনলো কে? আমি তো আসিলাম বান্দরের লগে। নাউযুবিল্লাহ। এই জন্য বাপ মুসলমান হও, নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আল্লাহ তাআলা বরকত দান করবে, আল্লাহ তাআলা কবুল করেন আমাদেরকে। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা বরকত দান করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা ঈমান আমলের দৌলত দান করেন, জীবন ভর নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দেন, মা বোন স্ত্রী কন্যা ছেলে মেয়ে সবাইকে নেককার বানান, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা আসসালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক
وعظيم سلطانك صل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة أي الله আপনি মাফ করে দেন أي الله আপনি মাফ করে দেন أي الله আপনি মাফ করে দেন আপনি মেহেরবান আপনি মাওলা আপনি রহমান আপনি রহিম আপনি গফফার আপনি গফুর আপনি মাফ করে দেন तमाम জিন্দেগীর নাফরমানি মাফ করে দেন বাকিটা হায়াত আপনার গোলামি আপনার বন্দেগী করার তৌফিক দান করেন ঈমানের পথে চলবার তৌফিক দান করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত দান করেন আল্লাহ আপনার বন্ধুর সুন্নাত মানবার তৌফিক দান করেন পুরা জীবন নবীকে অনুসরণ করবার তৌফিক দান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেলে জীবনের থাকবেটা কি মাওলা বন্ধুকেই যদি ভুলে যাই তো পেলামটা কি আর আল্লাহ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কলিজায় দান করেন বাবা ভাই জওয়ান বুড়ো মা বোন প্রত্যেককে দিলেন দান করেন দিন মানার তৌফিক দান করেন ইসলাম মানার তৌফিক দান করেন আল্লাহ আপনার দিন বুঝার তৌফিক দান করেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন জান্নাত ওয়ালা বন্দেগী গড়ার তৌফিক দান করেন আব্বা মা বংশধর যারা কবরে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ এই এলাকার আশপাশের মহল্লার এই বাড়ির যতজন কবরবাসী সবাইকে মাফ করে দেন আল্লাহ যে মুরব্বী স্মরণে আরো যাদের স্মরণে এই মাহফিল তাদের প্রত্যেকের রূহের মাগফিরাত দান করেন আল্লাহ কবরের আযাব মাফ করে দেন আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মাওলা আমার মা অসুস্থ হাসপাতালে আছে মা আপনি শিফায়ে কামিলা আজরা দান করেন বাবা তো হারিয়েছি মাওলা অনেক আগে মায়ের ছায়াটুকুই তুলে দিয়ে না মাওলা মাওলা প্রত্যেকের মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন অনেকেরই কারো মা নাই কারো বাবা নাই কারো মা বাপ দুইজনই নাই আল্লাহ অন্ধকার কবরে কেমন আছে জানি তো না মাওলা আপনি দয়া করেন আপনি দয়া করেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন চাকরি ব্যবসা ক্ষেত খামার সবকিছুতে বরকত দান করেন শহরে বন্দরে বিদেশে দেশে যেখানে আছে যে প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা নিরাপদে রাখেন মাওলা আল্লাহ ঈমান আমলের দৌলত দান করেন আল্লাহ গতকাল রাতে তুরস্কে সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষ আল্লাহ নিহত হয়েছে মাওলা আল্লাহ আপনি সবাইকে আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে দেন আল্লাহ এত বড় মুসিবত থেকে আল্লাহ ওই দেশকে বাঁচান মাওলা আমাদেরকেও বাঁচান মাওলা আমরা দুর্বল আমরা অসহায় আল্লাহ আপনি রহম করেন করম করেন এই বাবা ভাইদেরকে সবাইকে কবুল করেন জওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন সকলকে সুন্নাত মানার তৌফিক দান
মাওলা এখানে অনেক ওলামায়ে কেরাম, নওজোয়ান আলেম উম্মতের ফিকির দান করেন, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, ওলামায়ে কেরাম, আল্লাহ এই নওজোয়ান আলেমগুলোকে কবুল করেন, এদের কলিজায় ফিকির দান করেন। বাজারের ব্যবসায়ী, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী বন্ধুরা, আল্লাহ তাদের প্রত্যেকের ব্যবসায় কামিয়াব করে দেন, হালাল বরকত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের মাহফিল যারা সাজিয়েছে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মেহনত করে, যে যেভাবে সহযোগিতা করেছে, প্রত্যেককে কবুল করেন, উত্তম বিনিময় দান করেন। আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে প্রত্যেকের নাজাতের ফয়সালা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।